ওর নাম আফসানা। খুব সহজ সরল, দেখতে ভারী মিষ্টি। শরীয়তপুরের কোনো এক গ্রামে থাকে। খুব শখ করে পেজ খুলেছে। আমার সাথে ফেসবুকেই পরিচয়, আগে কখনো দেখা হয়নি। ওর পেজের নাম ভিলেজ লাইফ তাসনিম, আইডি হচ্ছে আফসানা খাতুন। খুবই মেধাবী, কলেজ পড়ুয়া অবস্থায় বিয়ে হয়ে গেছে। ছোট্ট ছোট্ট কিউট দুটা বাচ্চা আছে। খুব সুন্দর ভিডিও মেক করে আর ভিডিওতে গ্রামকে তুলে ধরে। খুব স্বপ্ন পেজটা একদিন অনেক বড় হবে, ও আর্ন করবে। যাই হোক, আমার সাথে কোনো এক লাইভে ওর পরিচয় হয়। আর সেই লাইভে ও আমাকে জিজ্ঞেস করেছিল, আপু আপনি ঢাকায় কোথায় থাকেন? আমি বলেছিলাম, আর ও বলেছিল ওই এলাকায় আমার মামা থাকে, আমি মাঝে মধ্যেই ডাক্তার দেখাতে ঢাকায় যাই। আমি এবার ঢাকায় গেলে আপনার সাথে ঠিকই দেখা করে আসব। আমি বলেছি আচ্ছা ঠিক আছে। তারপর কয়েক মাস পার হয়ে গেল। গত কয়েকদিন আগে মেয়েটি আমাকে হন্যে হয়ে খুঁজছিল। ও ঢাকায় এসেছে। যেহেতু মেসেজ অপশনে আমাকে নক করেছে, অ্যাকসেপ্ট করতে পারিনি বলে আমার চোখে পড়েনি। তারপরেও বুদ্ধি করে আমার বিভিন্ন কন্টেন্টের নিচে এসে বলল, আপু আমি ঢাকা এসেছি, আপনার সাথে দেখা করতে চাই। আপনি কি আমাকে ভুলে গেছেন? আমাকে চিনতে পেরেছেন? হঠাৎ একটা কমেন্টস আমার চোখে পড়ল। আমি চলে গেলাম মেসেজ অপশনে, গিয়ে দেখি অনেকগুলো মেসেজও আমাকে লিখেছে। 2 দিন থেকে আমাকে খুঁজছে। তারপর আমি মেসেজ অ্যাকসেপ্ট করলাম আর ওর সাথে যোগাযোগ করলাম। ও বলল, আপু আপনার বাসার কাছেই আমি আছি, আপনার সাথে একটু দেখা করব, রাস্তায় আসবেন। আমি বললাম তা কী করে হয়? কেন রাস্তায় আসবো? তোমাকে আমার সাথে লাঞ্চ করতে হবে, আমার সাথে একবেলা খেতে হবে। যাই হোক, এই তো আমি যতটুকু পেরেছি এই তো লাঞ্চ রেডি করলাম, একসাথে লাঞ্চ করব বলে। তো ওকে ফোন দিয়েছিলাম, বেলা প্রায় 3টা বেজে গিয়েছে। ও বলল বাসার ঠিক কাছাকাছি আছে। তো ভাবলাম ও আসলেই খেতে বসে যাব, এই জন্য আমি আগেই খাবারটা রেডি করে ফেলেছি। এরই মধ্যে নিচে থেকে আমার দারোয়ান ফোন করে বলল, ম্যাডাম আপনার গেস্ট এসেছে। তো আমি ঠিক চলে যাব এখন লিফটের কাছে। আমি একটু এক্সাইটেড ছিলাম, যাকে কখনো দেখিনি, মেয়েটা কেমন হতে পারে, কি হতে পারে। তো আমি এখন খাবার রেডি করে ফেলেছি আর এখন ওকে রিসিভ করার জন্য চলুন আপনাদের একসাথে নিয়ে যাই। এই তো আমি দরজা খুলে লিফটের কাছে ওয়েট করছি। আমি কখনো ওকে দেখিনি। ও মাই গড, মেয়েটা এত অসুস্থ, এই ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা নিয়ে সাথে করে কত কিছু নিয়ে এসেছে। আমি ওকে অনেক বকেছি, আমার খুব রাগ হয়েছিল। দেখুন কত কিছু নিয়ে এসেছে। আসলে একটা গ্রামের মেয়ে, মেধাবী, কনফিডেন্স আছে, কিন্তু এতটা সহজ সরল। আসলে এই তো ছোট্ট 2টা কিউট কিউট বাচ্চা 2টাকে কোলে নিয়ে রিকশায় করে এতটা অসুস্থ একটা মানুষ শুধুমাত্র আমার সাথে একটু দেখা করার জন্য। আমি কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। যাই হোক, এই তো খাবার দাবার খাচ্ছিলাম। খাওয়া শেষে অনেক আড্ডা হলো, গল্প হলো। ওর বাচ্চা 2টা এতই ছোট, মানে বাচ্চাদের দুষ্টুমির জন্য ও একটু খেতেও পারছিল না। যাই হোক, আপনাদের ভাইয়া সারাটা বিকেল বাচ্চা 2টাকে সঙ্গ দিয়েছে আর আমি ওর সাথে গল্প করেছি, আড্ডা দিয়েছি। তো একটা গ্রামের মেয়ে এতটাই মেধাবী, ওর কন্টেন্টগুলো অনেক সুন্দর, ওর লেখা, ওর সব কিছুই আমার খুবই ভালো লাগে। এই অল্প সময়ের মধ্যে যাকে কখনো দেখিনি তাকে কতটা আপন করতে পেরেছি আমি ঠিক জানি না, আফসানাই বলতে পারবে। আর ও তো আমাকে বড় আপুর মতো এতটা আপন করে নিয়েছে, সত্যি আমি খুবই মুগ্ধ। আমার বাসা থেকে যাওয়ার পরদিন মেয়েটা গ্রামে চলে গিয়েছে। আমি ফোন দিয়েছিলাম কেমন আছে। সত্যি আমি খুবই কষ্ট পেয়েছি। মেয়েটা আরও অসুস্থ, বিছানায় আছে, কথা বলতে পারে না, কথায় কথায় সেন্সলেস হয়ে যায়। কি হয়েছে ডক্টর কিছুই ধরতে পারছেন না। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আমার সাথে অনেক আপুরাই আছে, ওকে চিনেন, যারা চিনেন না তারা ওর পেজটা ভিজিট করে আসবেন। আমি আবারও বলছি, সত্যি গ্রামের একটা মেয়ে এতটা মেধাবী হতে পারে, তার মধ্যে এতটা সহজ সরল। এই ধরনের সহজ সরল মেয়েদের সরলতাকে পুঁজি করে অনেকেই প্রতারণা করে। ধন্যবাদ।